হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো একটি অত্যন্ত ভালো ফসল হয়েছে এবং কি অত্যন্ত সুন্দর এবং ভালো অবস্থায় রয়েছে যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, একটি ধান ক্ষেত এবং এই ধান ক্ষেতটা এতটাই ভালো হয়েছে যে ধানের হাইটটা প্রায় বলা যায় যে আমাদের প্রায় 5 ফিট লম্বা এবং কি এখানে ফলন আশা করা যাচ্ছে কমের পক্ষে প্রতি ডিসিমেলে মোটামুটি 1.5 থেকে 2 মণ পর্যন্ত ধান হতে পারে এই ক্ষেতে। আমি এসিআই ক্রপ কেয়ারের ব্র্যান্ড প্রমোশন অফিসার তাপস কুমার সরকার, শিবালয়, মানিকগঞ্জ থেকে বলছি। আমি এই জমিটি নিয়মিত পরিদর্শন করি প্রতি 7 দিন পর পর এবং আমি যে সাজেশনটা কৃষককে দেওয়ার চেষ্টা করেছি এবং তিনি যথাযথ সময়ে আমার সাজেশনটা পালন করার কারণে এই ধানের ফলনটা এত বেশি হয়েছে। বলা যাচ্ছে যে এই ধান ক্ষেতটি টোটাল শিবালয় থানার এরিয়ার ভিতরে সবচেয়ে ভালো ফলন হয়েছে এবং এই ক্ষেতে ধানের কোনো রোগ দেখাই যাচ্ছে না, যদিও সামান্য পরিমাণে রয়েছে। তবে আরেকবার পাইরাজিন স্প্রে করার জন্য বলা হয়েছে, কারণ যাতে কারেন্ট পোকা বিন্দুমাত্র ক্ষতি না করতে পারে। এই জমিতে আমি আমাদের এসিআই ক্রপ কেয়ারের এসিমিক্স, এসিবিন, ফ্লোরা এবং পাইরাজিন সবটা মেডিসিনই ক্ষেতে পর্যায়ক্রমে দেওয়া হয়েছে এবং তিনি যথাসময়ে এবং যথাযথ সময়ে সঠিক সময়ে এই ক্ষেত্রে এই কীটনাশকগুলো স্প্রে করেছে। দেখতে পাচ্ছেন জায়গার হাইটটা কিন্তু অনেক বিশাল এবং দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেতটা অত্যন্ত ভালো। দেখতে পাচ্ছেন ধানের কন্ডিশনটা অত্যন্ত উর্বর এবং ভালো ফসল পেতে হলে অবশ্যই সঠিক সময়ে কীটনাশক স্প্রে করতে হবে এবং দেখতে হবে যে কোন কীটনাশকটা শ্রেষ্ঠ এবং কোন কীটনাশকটা ইউজ করলে ফলন ভালো হবে। দেখতে পাচ্ছেন এক্ষেত্রে যা দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে যে তার প্রতিফলন কৃষক পেয়েছে। দেখতে পাচ্ছেন ধানের শীষটা কত বড় এবং ধানের প্রত্যেকটা ধান সুস্থ সবল অবস্থায় আছে। আবারও 10 দিন পরে ক্ষেত্রে পরিদর্শন করব, তখন আবার আপনাদেরকে দেখাতে পারবো ধানটা কি পর্যায়ে আছে। তবে কৃষক ভাইকে আমি অনুরোধ করব, ধান যেহেতু প্রায় পাকার সময় হয়ে গেছে, এখন আর একটা বার পাইরাজিন স্প্রে করার জন্য সম্ভব হলে আজই স্প্রে করতে হবে, তাহলে এটা আর পাকার আগ পর্যন্ত কোনো মেডিসিনের প্রয়োজন হবে না। সবাইকে আমার এসিআই ক্রপ কেয়ারের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ।